দেখো 3 বিঘা করিডর কি, ছিটমহল কি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, কিন্তু দুটোর মধ্যে একটা খুবই পড়ে। আর বাকি কিছু কিছু এমসিকিউর জন্যই শুধু উত্তর করে রাখা। ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কটি, এইরকম করে দেওয়া আছে, শুধু উত্তরটা। এমসিকিউ পর্ব অনেকগুলো এমসিকিউ সাজালে দীর্ঘ সময় যাবে, তাই শুধু জাস্ট ড্যাশ দিয়ে উত্তর করে রাখা। আর কিছু একটা, এই যেমন এই ছকগুলো, কোন সালে কোন শহর তৈরি হয়েছে তার একটা সুন্দর করে মার্জিত ছক করে রাখা। দেখো এখানে সুন্দর করে করে রাখা। তো একটু পজ করে থেমে থেমে তোমরা দেখে নিও। তারপরেও যদি দেখতে সমস্যা হয় তোমরা ভিডিও কোয়ালিটিটাকে বাড়িয়ে নিও, যেহেতু 4K ভিডিও দেওয়া আছে। তারপরেও যদি বাড়াতে সমস্যা হয় তাহলে পিকচারটাকে জুম করে দেখো, এরকম করে টাচ করলে বড় হবে, তারপর আরও জুম হবে, সেভাবেও তোমরা দেখতে পারো। আর যতটুকু প্রয়োজন হবে পজ করে থেমে থেমে সেই জায়গা পড়ে নিতে পারো, দেখতে পারো। চলো, আর সম্পূর্ণ ভিডিও পর্বের সাথে থাকলে একটা সময় অবশ্যই এর পিডিএফ পাবে, প্রত্যেকটি পর্বের পিডিএফ পাবে। চলো দেখতে থাকো। দেখো পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলি, যেগুলো পড়ে, প্রধান নদী, রাজধানী, দেশ ইত্যাদি ইত্যাদিগুলো এখানে চার্ট করে দেওয়া আছে, সেগুলো দিয়েছি দেখো। আর এইগুলোর জন্য একটা সহজ সূত্র করে দিয়েছিলাম। যেমন দেখো এখানে মাউন্ট এভারেস্ট, কালী গন্ডক, কাঠমান্ডু, নেপাল, তাই না? তাহলে নেপাল আমরা সূত্র বানিয়েছিলাম মাকা কানে, মনে রাখা সহজ উপায়, মাকা কানে। তারপর কি দেখো, এটা হচ্ছে কেমে ঢাবা, মেঘনা, পদ্মা মেঘনা, অ্যাকচুয়ালি পদ্মা না, মেঘনা আর কি। তা পদ্মা মেঘনা, কে মানে কেউ, মেঘনা, ঢাকা, বাংলাদেশ। এই যে কুমাথিজা, ঠিক আছে, এই যে এই কুমাথি, এই যে ভূ দেওয়া আছে, অর্থাৎ এটা একটা শর্ট টিপস। বাকি মানেগুলো দেখো, প্রশ্নগুলো লক্ষ্য করো। তো পরের পেজে আসছি। আর দেখতে থাকো, যার সমস্যা হবে কিন্তু পজ করে থামতে থামতে দেখবে কিন্তু, ঠিক আছে? তরাই কথার অর্থ কি? দেখো প্রত্যেকটা কোশ্চেন থেমে থেমে, যেহেতু আমি ভিডিওটা লং করতে চাইছি না তাই তাড়াতাড়ি করার জন্য এভাবে রাখছি, প্রত্যেকটা পড়ে সময় নষ্ট করছি না। তোমরা জাস্ট এগুলো বুঝে নিতে পারবে আশা করি। আর যার দেখতে অসুবিধা হচ্ছে, আবার বলছি, পিকচারটাকে জুম করে দেখতে পারো কিন্তু। দিয়ারা কি দেখো, এগুলোর মধ্যে পার্থক্য দেখো। পরের পেজ আসছি। নোল কি দেখো, বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। বাদা আবাদা কি, সেগুলো দেখো, বাদা আবাদা খুবই পড়ে। ভারতের জাতীয় নদী গঙ্গা। এই দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে গঠিত একটি নতুন দ্বীপ, পূর্বাশা, মনে রেখো কিন্তু। সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ সাগর দ্বীপ। বাগড়ি অঞ্চল কোন অঞ্চলকে বলা হয় সেটাকেও দেখো। চলো পরের পেজে আসছি। দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? ভাগীরথী, হুগলি। পশ্চিমবঙ্গের দুঃখের নদী দামোদর। যেগুলো ইম্পর্টেন্ট আমি মুখে বলে যাচ্ছি, ঠিক আছে? ভারতের দ্বিতীয় বৃহত্তম বালির বাঁধ 11 কিমি, মুকুটমণিপুর। ভাবতে পারছো, বালি দিয়ে তৈরি বাঁধ। নীল সোনা, ব্লু গোল্ড, জলকে নীল সোনা বলা হয়। বিশ্ব জল দিবস 22শে মার্চ। ন্যাটমো, এর পুরো অর্থ খুবই ইম্পর্টেন্ট। এই যে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট ডিজিজ হয়, সেটা মনে রাখবে। এইখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কথা আছে, দেখে নাও।
পরের পেজে আসছি, দেখে নাও কালবৈশাখী কি, এই ডিপ্রেশন কি, এইগুলো কিন্তু বইয়ে ডিটেলস ছিল বলে আমরা কিন্তু এগুলো আর মানে লিখিনি। আশ্বিনের ঝড়, এগুলো বই থেকে একটু দেখে নেবে। পশ্চিমী ঝঞ্ঝা কি, মৌসুমী অক্ষ, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে আর্দ্র শীতকাল শুষ্ক কেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ল্যাটেরাইট কথার অর্থ কি দেখো, খাদার কি, ভাঙ্গার কি, ভাবর কি, খাদার ভাঙ্গারের পার্থক্য, ওই দুটোই সংজ্ঞার মধ্যে দিয়ে দিলে হবে, ওই জন্য জাস্ট ওখানে ড্যাশ দিয়ে রেখেছি, এরকম পার্থক্য পরে বলে। এবার বাকি পেজ নম্বর কোথায় কি দেওয়া আছে, এই যে 8 থেকে 14 জুলাই পালন করা হয়, বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ পালন করা হয়, যেটা একটু আগে বললাম। পরের পেজ আসছি, ইউনেস্কো কবে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছিল? 1987-তে। শ্বাসমূল ঠেসমূল কি, জরায়ুজ অঙ্কুরোদ্গম কি, অধিমূল কি, টিকা লিখতে বলেছে আউস আমন বোরো ধান, এগুলো একটু একটু করে দেখে নেবে। পেজ নম্বর দেওয়া আছে, ওই তার 1-2 পাতা এদিক ওদিক, প্রত্যেকের বই, যে কোনো বই ফলো করো। থার্স্টি ক্রপ, তৃষ্ণার্ত ফসল, ধানকে বলা হয়। এবার ওই ধান চাষ সম্পর্কে ডিটেলস, ধান চাষ, ধান যে পাটটা আছে তার মধ্যে কি কি শর্ট কোশ্চেন্স হতে পারে তার ডিটেলস করে দেওয়া আছে। সোনালী তন্তু, পাটকে, এবার পাট চলে এলো, পাট গবেষণা কেন্দ্র আন্তর্জাতিক, ভারত পশ্চিমবঙ্গে কোথায় আছে সেসবগুলো দেওয়া আছে। 1 গাঁট সমান কত কেজি, 180 কেজি, এগুলো দেয়া একটু দেখো। পরের পেজে চলে আসি, লক্ষ্য করো এইখানে দেখো শিল্প থেকে, পশ্চিমবঙ্গের শিল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং উত্তর। চলো পরের পেজে আসছি, শহর নগর পরিচিতি থেকে প্রশ্ন দেওয়া দেখো। ইংরেজ বাজার, আমের শহরকে বলা হয়, শৈল শহর দার্জিলিং, পরিকল্পিত শহর সল্টলেক, সর্বাধুনিক শহর রাজারহাট, পুরুলিয়া, রাঙামাটি শহরকে বলা হয়, এইসব রাঙামাটি শহর পুরুলিয়াকে বলা হয়। পোতাশ্রয় বন্দর কি, এসবগুলো দেখো। চলো পরের পেজে আসি, পশ্চাৎভূমি কি, বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন ঘুম, কবি জয়দেবের জন্মস্থান, চণ্ডীদাসের জন্মস্থান, ছিটমহল প্রথমবারে পেয়েছিলাম না, আবার দেখো। সোনালী তন্তু, সিটি অফ প্যালেস, এইসবগুলো ওখানে দিয়েছিলাম, ফের সংক্ষিপ্ত এখানে। তো এই যে, চলো বেস্ট অফ লাক, সববার এক্সাম ভালো হোক এটুকুই কামনা করছি। আবার শর্ট টিপস করে এইগুলো শেষের দিকে না, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এই যে আমি কয়েকটা ওদের বেছে দিয়েছিলাম 50টা কোশ্চেন্স, এই যে এখান থেকে 40টা ধরে 50টা কোশ্চেন্স এখানে বেছে দিয়েছিলাম, সেইগুলোর মধ্যে ওদের ইম্পর্টেন্ট এগুলো আবার মোট আমের শহর বা এই সবগুলো। এখানে কিছু বড় বড় কোশ্চেন্স আছে, সেগুলো একটু চোখ বুলিয়ে নিতে পারো। ডিটেলস কিন্তু আমি অলরেডি তোমাদের রেখেছি, কিন্তু দেখতে পারো, মানে সায়েন্স পর্বের মধ্যে রেখেছি, তোমরা একবার চোখ বুলিয়ে নিতে পারো ডিসক্রিপশন বক্স থেকে, অথবা চ্যানেলে আলাদা প্লেলিস্ট করা আছে 3rd ইউনিট টেস্ট হিসাবে, সেখান থেকে দেখতে পারো। বেস্ট অফ লাক, সাথে থেকো, সবার এক্সাম ভালো, এটুকুই কামনা করছি। চলো, এগুলো কিন্তু টিকা।